মসজিদ নিয়ে দ্বন্দ্ব, দীর্ঘদিন ধরে চলছে এই দ্বন্দ্ব। এমন ঘটনায় একটি মামলা হয়েছে হাতীবান্ধা থানায়, আর এই মামলায় 18 জনকে আসামি করা হয়েছে। সেই আসামির মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করলে বাকি 17 জন আসামি হাতীবান্ধা থানায় উপস্থিত হয়ে সেই আসামিকে ছাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয় সেই আসামিকে ছাড়তে হবে, নয়তো বাকি 17 জন আসামিকে গ্রেপ্তার করতে হবে, এমন দাবি জানিয়েছে জামাতবাসী। দর্শক, এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকেপাড়া ইউনিয়নে। গত কয়েকদিন আগে একটি মসজিদ ভেঙে 2টি মসজিদ হয়। সেই মসজিদের আগের জামাতের মানুষজন যে দান করা জমি ছিল, সেই জমিতে ধান কাটা নিয়ে একটি মামলা করে একটি পক্ষ। সেই মামলায় 18 জনকে আসামি করা হয়। তার মধ্যে গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ। অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন জামাতবাসী। তাই হাতীবান্ধা থানায় সকালবেলায় বাকি 17 জন আসামি হাজির হয়েছেন, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। তবে থানা পুলিশ কি বলছে শোনার জন্য আমরা এসেছি সেই আসামিদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা ওই জামাতবাসী, আপনারা এই থানায় সকালবেলা কেন এসেছেন? আপনাদের দাবিগুলো কিছু একটু বলেন। না, আমাদের দাবি হলো এটাই যে আমার যেহেতু অন্যায়ভাবে ডাঙ্গে মাথা কাটা হাড়ি দিয়ে আমার বাইক দিয়ে দিয়েছে, দেওয়ার পর আমরা কিছু দাবি করছিলাম। আওয়ামী লীগরা আমাকে ডাঙ্গে ডাঙ্গে মাথা ব্যথা ফাটে। কি নাম জানেন? তাদের নাম জানেন? হ্যাঁ, নাম জানি। ইসমাইল, অজব, রফিকুল, ফজলু, হাকিম, আতিয়া, সোবাহান, এরাই আমরা একটা সংগঠন করি। আমাকে ডাঙে দিয়ে ওখান থেকে আমাকে বাইর দিয়েছে। তারপরে ঘটনা কি? তারপরে ওইখান থেকে তো আমরা আছি, ওখান থেকে আমরা কিছুতে এবার জমি ধরছিলাম 40-42 শতক। জমিতে ধান কাটিয়ে আনার পর আমাদের। তার মানে আপনারা আগে এক মসজিদে ছিলেন, সেই মসজিদে আপনারা কিছু জমি দান করছেন? হ্যাঁ, দান করছি। ওখানে তো দান করছিলাম, ওখান থেকে ওই যে থানায়ও বিচার হয়েছিল, আমাদের গ্রামেও বিচার হয়েছিল। সবাই বলছিল যে ওখান থেকে কিছু তোমার ছাড় দাও, এটাও মসজিদ ওটাও মসজিদ। এইটা তাই অতিক্রম করিয়ে আজকে বিচার না করি, আজকে আমার নামে কেস করে ধরে আমরা। আচ্ছা, আমি যতটুকু জানছি যে আপনাদের যে জমি দান করা ছিল, সেই যেহেতু মসজিদ ভাগ হয়ে গেছে, তার মানে ওই জমিগুলো আপনারা ভাগ করার চেষ্টা করছেন। এবং সেই জমি ধান কাটা নিয়ে মামলা দেওয়া হয়েছে এক ব্যক্তি। মামলা যে বাদীর নাম কি জানেন? এই মামলায় কতজন আছে? এই মামলায় 18 জন আছে। মামলা কি কোনো তদন্ত হয় নাই? কাল হঠাৎ করে নিয়ে আসছে, একটা সময়। আমরা একটু কথা বলবো এই ওই এলাকার এক ব্যক্তির সঙ্গে। আসলে আপনারা এই যে মামলাটা দেওয়া হলো, মামলা সম্পর্কে আপনারা কিছু জানেন কিনা এবং কতজন আসামি করা হয় সেটার বিষয়ে? মামলা সম্পর্কে হঠাৎ করে আজ একটা সময় আমাকে একজন ফোন দেয়, বলে গফুরকে নিয়ে গেল। কি উদ্দেশ্য করলে মসজিদ এলাম মামলা করছে। এর মধ্যে বিচার ছিল জামাতের লোকের কাছে, এলাকার চেয়ারম্যানের কাছে, থানায়ও দিয়েছিল। তারা কারো বিচার মানে নেই। বিচার না মানে হুট করে আত্মীয়রা মামলা দিয়ে আত্মীয় একট করেই একজন নিয়ে আসছি। এই জন্য আমরা বাকি 17 জন নিয়ে আসছি। বর্তমান যে ওসি আছে তাদেরকে দিয়ে আসামি সবাইকে চালান করার। এই বাকি 17 জন কেন আনছেন আপনারা? আমরা তার ওসিকে দিয়ে দেবো। একজন যেহেতু নিয়ে এসছে, 17 জনকে দিয়ে দেবো। তারা 17 জন নিয়ে আমরা ওখান থেকে তাদেরকে জামিন করে নিয়ে আসবো। মানে তার মানে আপনারা বুঝাই দিতে চাচ্ছেন যে মামলা দেওয়ার পরে কোনো তদন্ত হয়নি? না না, এইটাই তো মেন উদ্দেশ্য। এক এলাকায় যদি মামলা হয়, সেখানে তদন্ত করে যে দারগা, এই দারগায় তদন্ত করে না যায় হুট করে একাইতে মামলা কোনোদিন আমরা জীবনে দেখিনি এরকম মামলা হয়েছে। এইটাই আমাদের বক্তব্য। দর্শক, আমরা যদি একটু কথা বলি, বিষয়টি হলো যে লালমনিরহাটের হাতীবান্ধার যে পাটিকেপাড়া ইউনিয়ন, সেই পাটিকেপাড়া ইউনিয়নের কারবালার দিকের পূর্ব পাশেই একটি মসজিদ ছিল। সেই মসজিদে দীর্ঘদিন ধরে একটি জামাতে প্রায় 1500-1600 মানুষ একসঙ্গেই ছিল। তো কিছুদিন আগে সেই মসজিদ দ্বন্দ্ব লেগে মসজিদটি 2 ভাগ হয়ে যায়। 2টি পক্ষ 2 জায়গায় 2টি মসজিদ করলেও একটি পক্ষের দাবি সেই মসজিদে দান করা জমি ফেরত দিতে হবে যদি ভাগ করা হয়। সেই দান করা জমির থেকে ধান কাটতে গিয়ে অপরপক্ষ তারা একটি মামলা দেয়। সেই মামলায় 18 জনকে আসামি করা হয়। 18 জনের মধ্যে জামাতবাসীর দাবি সেই মামলায় কোনো প্রকার তদন্ত ছাড়াই একজন আসামিকে গতকাল রাতেই ধরে নিয়ে আসা হয়
এই ক্ষোভে দামাতবাসী বাকি 17 জন সহ আরও কিছু মানুষ হাতিবান্ধা থানায় আজকে সকালে উপস্থিত হন। তাদের দাবি একটি, যে সেই আসামিকে হয় ছেড়ে দিতে হবে, নইলে বাকি 17 জন আসামিকে আবারও গ্রেপ্তার করে একসঙ্গে চালান দিতে হবে। তবে থানা পুলিশ জানাচ্ছেন এমন কোনো ঘটনাটি আসলে একটু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তো বাকি আসামিগুলোকে কোর্টের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে এসে জামাতবাসীর মাধ্যমে মীমাংসা করার জন্য একটি পরামর্শ দিয়েছেন হাতিবান্ধা থানা পুলিশ। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।